উথালি পাথালি বুকে রঙিলা স্বপন দেখে কাঁদে বুক ধুপুত ধুপুত করে তোর কামেতে পাগল হইলাম রে বন্ধু। মরছে মরছে। লাশ কই ফেলাইছস? আরে লাশ পামু কই? লাশ পামু কই মানে? ওই লাশও কি উড়াই ফেলাইছস নাকি? আরে না, ওরকম কিছু না, আসলে আমার টার্গেটটাই মিস হয়ে গেছে। আমি জানতাম তুই পারবি না, আসলে তুই কোনো কামেরই না। আরে আপনি এগুলা কি কইতেছেন? কামের না মানে আমার নামে রেকর্ড আছে, আমি নোবেল প্রাপ্ত, বুঝছেন? কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য আমি মিস্টেক করছি, এই আর কি। অ্যাক্সিডেন্ট? কি অ্যাক্সিডেন্ট? আরে অ্যাক্সিডেন্টটা হইলো আমি যখন সোজা টার্গেট করলাম, এই যে গুলিটা মাইরাও দিছে, বুঝছেন? বুকের মধ্যে লাগবো একটা ভাব, এর মধ্যে একটা পাখি এসা ওই মাঝখানে পড়ে গেল। পাখিটার গুলি লাগলো আর ওই বেটাই সইরে গেল, পাখিটা মরে গেল আর ওই বেটাই বাইসে গেল। চাপাবাস, আসলে তুই কাজের কাজ কিছুই করস না, তুই কাজের চাইতে চাপাটা বেশি মারস। তুই আমারে বলছিলি তুই নোবেল প্রাপ্ত, হ্যাঁ তোর নামে রেকর্ড আছে, তোর টার্গেট মিস হয় না। আমি যারে মারতে কইছি তুই নাকি একবার ইজিলি মাইরা দিবি, ওটা নাকি তোর বা হাতের খেল। এখন তো দেখতেছিস তুই ডাইন হাত দিয়েও মারতে পারস না। শোন, তোর আগে প্র্যাকটিস করতে হইব, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হইব। প্র্যাকটিস করতে হইব আমার? প্র্যাকটিস কইরা বহুত খুন কইরা আমি বাহিরের রাষ্ট্র থেকে আমি নোবেল নিয়ে আইছি, আমার আবার কিসের প্র্যাকটিস করা লাগবে? প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস থাকলে হাত মিস হয় না আর টার্গেটও মিস হয় না, বুঝছস? তুই এক কাজ করবি, আজকে বাসায় যাবি, বাসায় যাইয়া একটা আম গাছের ডালের মধ্যে কন্ডম ঝুলাবি। কন্ডম? আর রাখ, পুরো কথা শেষ করতে দে, অন্য মুয়ে যাইস না। শোন, গাছের লগে কন্ডম ঝুলাইয়া তার মধ্যে পানি দিবি, পানি দিলে ফুলে ডরস হবো না, হ্যাঁ? তারপরে দূর থেকে খাড়াইয়া তুই ওই কন্ডমটারে নিশানা করবি। তুই ওই কন্ডমটারে যদি ফাড়াইতে পারিস তাইলে মনে করবো তুই সাকসেস হবি, তোর হাত ক্লিয়ার। খুব বড় অপমান করলেন, বুঝতে পারছেন? অনেক বড় অপমান করলেন আপনি আমারে। এই অপমানের প্রতিশোধ আমি কেমনে নেব জানেন? ওই বেটারে খুন করে তারপরে এই অপমানের প্রতিশোধ আমি। এই থাম, চাপা খালি একসেন কথার চাইতে চাপাটাই বেশি মারা হিকছস। হন, ভুলে যাবি না, আমার কাছ থেকে তুই টাকা নিছস, টাকা শোধ করতে হইলে ওই লোককে খুন করতে হইব। তুই যদি ওই ব্যাটার না মারতে পারোস তাইলে কিন্তু আমি টাকা ফেরত নিমু না। তো কি করবেন? টাকা আমারে মাফ করে দিবেন? তোর জীবন কবজ করে রাখবো। আরে না, বাদ দেন, আমার জীবন আপনার কবজ করা লাগবে না। আপনি একটা কাজ করেন, আপনি না দাফনের ব্যবস্থা করেন, কাপড় চোপড় বাস মাস কাটা কবর খুঁড়ে রাখেন, ওর লাশ আপনার কাছে আনার ব্যবস্থা আমি। মুডটাই খারাপ করে দিছে, একটা রোমান্টিক মুডে আছি। উর্মি, উর্মি, আরে কই গেলি রে উর্মি? উর্মি, উর্মি, আরে মাইয়াটা কই গেল? হ্যাঁ কি রে উর্মি, তুই কই গেছিলি? মা গেছিলাম একটু বাইরে। বাইরে গেছিলি মানে? তোর এখন বাড়ির বাইরে যাইতে না করছি? কয়দিন পর তোর বিয়া, আর তুই যদি এখন পাড়া বেড়াইবে বেড়াস তাহলে কেমনে কি হইব কত? মানুষে কি কইব? কি কইব? কিছুই কইব না। মানুষের বউরা কি বাইরে যায় না নাকি? আরে বাইশের বউ যাইতে পারে, তোরে যে এখানে বিয়া দিতাছি সেই জামাইটা হচ্ছে হুজুর, হুজুর মানুষ। এরা যদি শুনে যে বউ পাড়া বেড়াইতাছে তাহলে কি কইব ক? কি কইব? হ্যাঁ শোনো, আমি কারো ধার ধারি না, আর তাছাড়া তুমি যার লাগে আমার বিয়ে দিতাছো তুমি তার সম্পর্কে জানো? হ্যাঁ ও তো ভালো না। হুজুর মানুষ, হে আবার খারাপ হয় কেমনে? আহা, চরিত্রের খারাপের কথা কই নাই, তাইলে তার শারীরিক সমস্যা আছে, সে অসুস্থ। শারীরিক সমস্যা? অসুস্থ? এটা আবার কিরকম অসুস্থ? শোনো, তার অনেক কঠিন রোগ হইছে, বুঝছো? মরণ ব্যাধি রোগ হইছে, সে তো বাঁচবো না, 7 দিন পর মইরা যাইবো। হায় হায়, কয় কি মইরা যাবে? এটা তোর কে কইলো এই কথাটা? আহা, আমি শুনছি তার নাকি ক্যান্সার হইছে, আর ক্যান্সার হইলে মানুষ কি বাঁচে? হ্যাঁ, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। আর তুমি কি করতে চাইতাছো? হ্যাঁ, তুমি আমারে ঠেইলা ঠেইলা তার লগে বিয়ে দিতে চাইতাছো। হ্যাঁ, তার কি হইছে না হইছে এইসব বিষয় কোনো কিছুই খোঁজ খবর নাও নাই। 7 দিন পর তো আমি বিধবা হয়ে যাবো, আর তুমি কি চাও যে আমি বিয়ের পর পরই বিধবা হয়ে যাই? এটা কি কইতেছ মা? এটা যদি হয়
থাকলে তো এই বিয়েটা আমি ক্যান্সেল করে দেব মা। এই বিয়ে তো আমি দিবই না, কারণ আমার মেয়ে বিধবা হয়ে থাকুক এটা আমি চাই না। হ্যাঁ, এই বিয়া শাদীর বিষয়ে তুমি আমার লগে আর কোনো প্রকার কোনো কথা কবা না। 7 দিন পর আমি প্রমাণ করে দিমু যে এই বেডা একটা ফ্রড, একটা অসুখের রোগী, এর লগে আমি সংসার করতে পারবো না। এই লাগা তুমি এই বিষয়ে কোনো কথা কবা না। যা কথা হইবে 7 দিন পর। এর আগে আমার কানে কোনো কথা কবা না। এবার আমার অনেক খিদে লাগছে, কি রাঁধছো কত? রাঁধছি তো অনেক কিছুই, তুই চল আগে খাবি, তারপরে সে পরে কথা কমনে। চল মাথা ঠান্ডা কর। আসো শোনো, হ্যাঁ এসব বিয়া নিয়ে সব সময় খালি জ্ঞান জ্ঞান গানের কাছে করবা না, বুঝছো? মন মেজাজ ভালো থাকে না। ওই বন্ধু, আজকে কিন্তু একটা পার্টি রাখছি, বুঝছস? রাত্রে মদের পার্টি, তুই কিন্তু অবশ্যই আবি। আরে ওইখানে মদ বাংলা থেকে হিন্দি সব ধরনের মদ থাকবে, বুঝছস? আরে ভরপুর খাবি, সমস্যা কি? আরে টাকা সবাই দিব, আর মদের সঙ্গে কিন্তু সীসাও থাকবে। সীসা, ইস সীসা যখন টান দিবি রে বন্ধু, আর এক ডুক যখন মদ খাবি, তখন তো ফিল কাজ করবো বন্ধু, ফিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বন্ধু রাখি, একটু পরে ফোন দিতেছি, রাখ। উর্মি, তুমি সব কি বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উর্মি, আমি তোমার মুখ থেকে সব কি শুনতেছি? তুমি কি সব বলতেছো? বারে যাবা, মদ খাবা, সীসা খাবা, এইসব কি? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। এইসব কিছুই না হুজুর, শোনেন, এই যে মদ যে আমি খাই, এগুলো তো আমি পানির পরিবর্তনে খাই। আমি তো কোনো পানি খাই না, মদ খাইয়ে এই পানির তৃষ্ণা মিটাই। আর এই যে সীসা, সীসা যে টানি, সীসার মধ্যে আলাদা একটা ভাব আছে, বুঝছেন? যখন বারে যাইয়া কালা চশমা পইরা পাটা উঠাইয়া বইটা যখন সীসা টান দিই, কত পোলার আছে আমার চারপাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে, আপনি ধারণাও করতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমি সব কি বলছো? হ্যাঁ, তুমি তো হুজুর কি বিয়ে করতে যাচ্ছ? 2 দিন পর আমাদের বিয়ে, আর এই সময় তুমি সব পার্টি নিয়ে আছো, মদ সীসা এসব নিয়ে আছো। তুমি সব ছেড়ে দাও। উফ হুজুর, আরে আপনি হুজুর, আমি তো আর না। আর তাছাড়া বিয়ের পরে এইগুলো তো আমি আরো বেশি করবো, কারণ বিয়ের পরে আমার মাথায় টেনশন অনেক বেশি কাজ করব। কারণ সংসার সামলাইতে হইব, স্বামী সামলাইতে হইব, শ্বশুর শাশুড়ির মন জোগায় চলতে হইব। কারণ এইগুলা যখন আমি করবো, তখন তো আমার শরীরে এনার্জি থাকবো না। সেই জন্য 2-3 প্যাক মদ খাইয়া যদি কাজে নামি, আমার শরীরে একটা এনার্জি আইবে, বুঝতে পারছেন? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। মদ খাওয়া হারাম, আর তুমি একজন হুজুরের ওয়াইফ, আমার স্ত্রী হয়ে তুমি মদ খাবে, এটা কি করে সম্ভব? আরে দূর মিয়া হুজুর, শোনেন, আপনার স্ত্রীর তাতে কি হয়েছে? হুজুরের বউরা কি মদ খাইতে পারে না? হ্যাঁ, আর দরকার হয় আপনিও খাইবেন, সমস্যা কি? 2 জনে এক লাগে খাইয়া বাসর রাত্রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব কি বলছো তুমি? শোনো, কোনো স্বামী তার স্ত্রী মদ খাক, সীসা খাক এসব পছন্দ করে না, আর করবেও না। আর আমি তো হুজুর মানুষ, এটা তো কখনই সম্ভবই না। উল্টা তুমি আমাকে বলতেছো আমি যেন মদ খাই। শোনো, যদি এইসব কথা বলো আর এইভাবে চলাফেরা করো, তাহলে তোমার সাথে আমার বিয়েটার হবে না। আচ্ছা ঠিক আছে, বিয়ে করেন না, আমারও ঠেকা পড়ে নাই। কোনো হুজুরে আমি বিয়ে করবো। আপনি এক কাম করেন, আপনি কোনো পর্দাশীল নারীকে বিয়ে করেন, এইটাই আপনার জন্য ভালো হইবে। যান। ওই বন্ধু, মদের লাগে কিন্তু ট্যাবলেটও থাকবে, বুঝছস? হ্যাঁ, আজকে আমার মনটা ভালো আছে। আচ্ছা সমস্যা নাই, টাকা আমি বাড়াই দিমু, তুই আন বেডা, সমস্যা নাই কোনো। আমি আইতাছি। কারা? আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? কে? ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, আমি আসছিলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। আমারও আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমার মেয়েটারে আপনার সাথে বোধহয় বিয়েটা দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি উর্মিকে বিয়ে করতে পারবো না। আমার মেয়েকেও আপনার কাছে বিয়ে দিব না। আমিও মনে মনে চিন্তা করে রাখছি, আপনি নাকি 7 দিন পরে মারা যাইবেন, আর আমার মেয়েরা দিব আপনার সাথে বিধবা হওয়ার জন্য? কোনোদিনও না। আপনি কি বললেন? আমি 7 দিন পর মারা যাব, এটা আপনি কি করে জানলেন? সত্যি কথা কোনো সময় গোপন থাকে না। আপনি কেন আমার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইছিলেন বলেন তো? আমি 7 দিন পর মারা যাব এই কথা আপনাকে কে বললো? আর এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কেন মারা যাব? আমি সুস্থ সবল মানুষ। আপনি তো একটা ক্যান্সারের রোগী, 7 দিন পরে মরে যাবেন। আপনি কেন এই কথাটা গোপন রাখছিলেন? আপনার সাথে আমার মেয়ের বিয়ে ক্যান্সেল, এই বিয়েতে আমি মত নাই আমার। ঠিক আছে আম্মাজান,
আমি আপনার কথা শুনলাম, সত্যি কথা কি জানেন, জীবন মৃত্যু সব কিছু উপরওয়ালার হাতে। কে কখন পৃথিবীতে থাকবে, কে কখন চলে যাবে, এটা আমরা কখনো নির্ধারণ করতে পারি না। আর আপনি কি বললেন, আমার ক্যান্সার, আর আল্লাহর রহমতে আমার শরীরে কোনো রোগ জীবাণু নেই, আমি সম্পূর্ণ সুস্থ। আরেকটা কথা বলি, আপনি আমাকে বলছেন আমি 7 দিন পর মারা যাব, না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনার মেয়ে হয়তোবা কয়েকদিনের মধ্যে মারা যেতে পারে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আপনার মেয়ে উল্টাপাল্টা পথে চলাফেরা করছে, সে নেশাপানি করছে, সাইপাস খাচ্ছে। আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ, আমার একটা ভালো মেয়ের আপনি খারাপ বানাইতেছেন। আমার মেয়ে মদ খেতে যাইব কেন, আর আমার মেয়ে মরতে যাইব কেন? এটা কি করেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি তাই সত্যি। আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনি কি জানেন আপনার মেয়ে সময় অসময়ে কোথায় যায়, রাতে বিকালে কোথায় যায়? জানেন না। জানলে আজকে আমার সাথে এই কথাগুলো বলতেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে কিভাবে চলাফেরা করছে। আপনার মেয়ে যদি ভালোভাবে চলাফেরা করতো, আজকে আমাকে এসব কথা শুনতে হতো না, আর আপনাকেও কিছু বলতে হতো না। আমি যা জানি, যা সত্যি তাই বলছি, আর এই কথাগুলো আপনার মেয়ের মুখ থেকে আমি শুনেছি। শুনেন, আমি একটা কথা বলি আপনারে, আমি আপনারটাও যাচাই বাছাই করুম, আমার মেয়েরটাও যাচাই বাছাই করুম, কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি সত্য প্রমাণ হয় তাহলে যার অন্যায় করব তার বিচার করা হইব। আমি আসি আম্মাজান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি যান। ওয়ালাইকুম আসসালাম। কোনটা সত্যি কোনটা যে মিথ্যা আল্লাহ জানে। আচ্ছা দেখি, যখন বলছি চেষ্টা করুন। ব্যাপার, এনে তো কেউ নাই। এই যে আপনি শুনছেন? আরে কি ব্যাপার? আরে এখনো আপনি ঘুমাইতেছেন? আপনি এত ঘুমান কে লেগে? হ্যাঁ, সেই 2 দিন আগে মাগরিবের পরে যে আপনি মদ খেয়ে ঘুমাইতেছিলেন, এখনো আপনি ঘুম থেকে উঠেন নাই? আলার পালা মাত্র ঘুমটা গভীরে গেছে, এর মধ্যে আইসা 12টা বাজে দিলে আমার ঘুমের। হ্যাঁ, হকলে আপনার ঘুম গভীরে গেছে, 2 দিন ধরে ঘুমাইতেছেন। কি কইতেছে ছেড়ে তাড়াতাড়ি ক, কি সেটা সমস্যাটা কি? আরে আপনি যে এত ঘুমান, আপনার কাজ কাম বাদ দিয়ে খালি ঘুমাইলেই হইব, কাজ কাম তো করতেই হইব। ধত্তেরিকা, আমার তো কাজ কাম নাই, আজকে কোনো কাজ কাম নাই দেখে তো ইচ্ছা মতো মাল খাইয়া ঘুমাইছি, বুঝছস? কিন্তু তুই এখন কি লেগাইছিস সেটা তাড়াতাড়ি ক। আরে আমি আপনার কাছে কি লেগাই, এটা আপনি কি জানেন না? আরে আপনি যে আমার ইনফরমেশন দিয়েছিলেন, ওই ইনফরমেশন একবারে সাকসেসফুল। তাই নাকি? কাজ কামের ব্যবস্থা করতে পারছস? আমি ব্যবস্থা করতে পারছি। শুনেন, আমি আপনার একটা কথা কই, ওই হুজুরটা আছে না, ওই হুজুর একটু পরে মসজিদে যাবে নামাজ পড়তে, এটাই আপনার সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাইতে হইব। ঠিকই কইছস, সমস্যা নাই, তুই কোনো চিন্তা করিস না, ওই হুজুরের খুলি উড়াই দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, আর হন, এই যে হ্যাঁ, যে পথ দিয়ে আইসস না, ঠিক ওই পথ দিয়েই যাবি, অন্য পথ জানি ব্যবহার করস। অন্য পথ ব্যবহার করলে সমস্যা কি? আরে সমস্যা আছে, শুধু সমস্যা না, অনেক বড় সমস্যা আছে। তুই যদি ওই পথ ছাড়া অন্য পথ ব্যবহার করস, তোর মতো ফুটবল ফুইটা চাঁদের দেশে গিয়া ফুটবল খেলবি, বুঝছস? আমি ফুটবল, উনি কি নেইমার মেসি আছে নাকি যে আমারে একবারে শট মেরে একবারে চাঁদে দিশি নিয়ে যাবো? আরে মেসি আর নেইমার নাই, ওই জায়গায় জন সিনা আছে, জন সিনা। তাই নাকি? বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি আর দেরি করেন না, কারণ এখনই আপনার পারফেক্ট সময়। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমার টার্গেট কখনোই মিস হয় না। আচ্ছা ঠিক আছে। এখন লাগতো 1 বোতল মদ, তাহলে সাঙ্গা হয়ে যেতাম। আমি কিন্তু কিছুই বুঝতাছি না তুমি কি করতে চাইতেছো। আমি কি করতে চাইতাছি? কি করতে চাইতেছো না, তুমি কি বলছো যে তুমি নাকি 1 সপ্তাহের ভিতর কি কইরা উড়ায় ফেলাইবা? কই, আমি তো কিছুই দেখতাছি না। আমার কাছে মনে হইতাছে তুমি ওই পোলারই বিয়া করবা। আহা, তুমি বুঝতেছো না কে? এইটা তো মানুষ মারার প্ল্যান চলতেছে, কোনো তো পাখি না। শোনো, একটু সময় লাগবে, সময় দিতে হইব। আমি তোমার কাছ থেকে 7 দিন সময় নিছি না? হ্যাঁ শোনো, এইসব প্ল্যান আমি বুঝি না। আমার এইসব 9-6 বুঝ দিয়া কোনো লাভ হইব না।
আমার কাছে তো মনে হইতাছে তুমি ওই পোলারই বিয়া করবা। ওই পোলারে যদি বিয়া না করতা তাইলে তুমি এই তাইরে নাইরে করতা। তুমি আমার ভুল বুঝতাছো। আমি যদি ওই পোলারে বিয়া করতাম তাহলে কি এত প্ল্যান সাজাইতাম? হ্যাঁ শোনো, আমি ওর পিছনে 2-3 জন মানুষ হায়ার করছি। একজন যদি মিস্টেক করে আরেকজন ঠিকই পারবো। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি আপনার উপর ভরসা রাখছি, আপনার বলছি যে ওই পোলার দায়িত্বটা আপনি আমারে দেন, ওরে আমি শেষ করি না আপনি শেষ করবেন। এখন তো দেখতাছি আপনি শেষ করতে করতে আপনার আর আমার ভালোবাসাই শেষ হয়ে যাইতেছে। তুমি যদি শেষ করো এইখানে তো আমার কোনো কৃতিত্ব থাকলো না, বুঝো না কা? এখানে আমিও একটা ক্রেডিট পাইতে চাই। আর শোনো, আমি যদি ওই পোলারে মাইরা ফালাই তাইলে কিন্তু আমি জেলে যাবো। তোমার সঙ্গে আমার কয়েকদিন দেখা হইব না। জেল থেকে জামিন নিয়ে আসতে আসতে একটু সময় লাগবে, বুঝোই তো, মার্ডার কেসের আসামি। আরে বাবা রে বাবা, আমি তো আপনার কথা অবাক হয়ে যেতেছি। আমি এটা আমার সামনে কি দেখতেছি, স্বপ্ন দেখতেছি নাকি? গাছে কাঁঠাল গোফে তেল, যার বিয়া তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই, কাজের নামে কোনো খবর নাই। কি হলো, মশাই কামড়াইছে? মিশন সাকসেস। কি ওদের কি কি হয়েছে তোমার? আরে কে যেন আমার গুলি করছে। কি গুলি মানে? আরে আরে এই আরে এই 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 শোনো, এই কি হলো তোমার? হায় মরে গেল তো, কিন্তু গুলিটা কেটে গেল রে। হয় তুই কি করছস? খুন করছি। কারে খুন করছস? কেন তোমার হবু জামাইরে? তুমি না কইছো তোমার হবু জামাইরে আমি খুন করতে না পারলে তুমি আমারে উপরে পাঠাইয়া দিবা, তাই তোমার হবু জামাইরে মাইরা দিছি। শালার মাতারি, তুই আমার হবু জামাইরে মারছস নাই, তুই আমার বর্তমান রে মারছস, তুই আমার ভালোবাসারে মারছস। এই ভালোবাসার জন্য আমি কত যুদ্ধ করতেছি, এই ভালোবাসা নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, সেই তুই ভালোবাসারে তুই গুলি করে মারিয়া ফেলাইছস। তো তোমার বর্তমান রে মাইরা দিছি। হ্যাঁ মারছস। কেন তুই কি দেখছস না? আয় তুই কি চোখের মধ্যে পর্দা দিয়ে রাখছস নাকি? সরি টু চিয়াপা, ঘটনা হয়েছে কি আমি আমার চোখে কোনো পর্দা দেই নাই। আমি মনে হয় একটু বেশি মারছি, তার জন্য চোখে ঝাপসা দেখছি। ঘটনা হয়েছে আমি এই জায়গা থেকে দাঁড়াইয়া দেখতাছি ওই হুজুর ওই জায়গায় দাঁড়াইয়া একটা মাইয়ের সাথে খুব মাখামাখি করে কথা কইতেছে। ঠাস করে আমার মাথার মধ্যে আয়া পড়লো ওই হালার পোহালা হুজুর না আমার ম্যাডামরে ঠকাইছে, ম্যাডামরে ডিস্টার্ব করতেছে, তার মধ্যে আবার আরেক মেয়ের সাথে লুতুপুতু করতেছে। আমি আর কোনো ভাবি নাই, 1 সেকেন্ডের গতিতে ধাম করে মাইরা দিছি। এতে আমার কি দোষ আপনিই কোন? তুই কি খাইছিলি? বাংলা। বাংলা কি? মদ মদ। ম্যাডাম 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 না কি করলেন? গুলি করছি। এবার তো আমি মরব নিশ্চিত। পূর্বে এটা কি করলি তুই? কি করলি তুই? একটা মানুষ মেরে ফেলাইলি? হ্যাঁ মারছি, ওরে আমি মাইরা ফেলাইছি। কেন মারছত? ও কি অপরাধ করছে? ও আমার ভালোবাসার মানুষে খুন করছে। যারে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি, ও আমার সমস্ত স্বপ্ন ভাঙিয়া চুরমার করে দিচ্ছে। তোর ভালোবাসার স্বপ্নের মানুষকে আবার কই থেকে আইলো? মা, আমি একটা পোলারে খুব ভালোবাসতাম, তোমার ভয়ে আমি কিছু কইতে পারি নাই। তুমি তো আমার এই হুজুরের সঙ্গে বিয়ে দেওয়ার লেগে পাগল হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো আমি এই হুজুরে বিয়ে করতে চাই না। আর সেই লিগা আমি এই হুজুরে মারার জন্য বারবার প্ল্যান করছি, কিন্তু যতবার প্ল্যান করছি সব প্ল্যানই ব্যর্থ হয়েছে। আমি অনেক মানুষ হায়ার করছি এই মানুষটারে মারার লিগা, কিন্তু এই মানুষটা বারবার কেন যেন আমার হাত থেকে বাইচা যায়। তুমি জানো এই যে এই মানুষটারে আমি কইছি যে আমি মদ খাই, গাঁজা খাই, আমি বন্ধু বান্ধবের লাগে আড্ডা দিই, তারপরও দেখো না বেহায়ার মতো আমার পিছনেই পড়ে আছে, আমার কাছ থেকে সরতেই আসে না। তারপরে আমি তো তোমারে কইছিলাম ওর ক্যান্সার হয়েছে, তুমি এই কথা শুই নাও, তুমি আমার বিয়ে ভাঙিয়ে দাও নাই। ওর কথা বিশ্বাস করছো আর আমাকে বিয়েটা তুমি টিকায়া রাখছো। আমি এই পোলারে কিছুতেই বিয়ে করবো না, তাই তো ওরা হায়ার করছিলাম। আর ও মদ খেয়ে আমার ভালোবাসার মানুষরা মাইরা ফেলাইছে, তাই আমি রাগে ওরে শেষ করে দিছি। শোন মা, তুই এত কিছু কইরা ফেলাইছ,
আমি একটুও বুঝতে পারি নাই। যারে মারার লিগে এত কিছু করছো সে তো ঠিকই বেঁচে রইল, আর যার লিগে এত কিছু করছো সেই মইরা গেল গা। শোন মা, ওর ভাগ্যে ছিল মরণ, তাই ও মইরা গেছে গা। এটা তুই ঠিক করস নাই মা, খুব বড় অন্যায় করে ফেলাইছো। দেখো, তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে আমাকে মারার প্ল্যান করছো, আমাকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করছো, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, তুমি কেন? পৃথিবীর সমস্ত শক্তি মিলেও কাউকে মারতে পারবে না, কারণ বাঁচানোর এবং মারার মালিক একমাত্র আল্লাহ। শোনো, তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে আমাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে চাচ্ছিলে, এটা একদমই ঠিক করোনি। তোমার যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ভালো না লাগে, আমাকে বলতে পারতে। তোমার অন্য কোথাও সম্পর্ক আছে, সেটাও আমাকে বলতে পারতে। তুমি এসব কিছু না বলে আমার নামে অযথা কতগুলো মিথ্যে কথা বলেছ, আমাকে খারাপ বানিয়েছ, এমনও বলেছ যে আমি 7 দিনের মধ্যে মারা যাব। তার মানে এটাই তোমার প্ল্যান ছিল যে 7 দিনের মধ্যে তুমি আমাকে মেরে ফেলবে? মা, আমি তো একটা মানুষকে খুন করছি, এইবার তো আমি বাঁচবো না। আমার পুলিশ এসে ধরে নিয়ে যাইব, আমার ফাঁসি হয়ে যাইব। তাই বিশ্বাস করো, এর জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে না। কারণ যে মানুষটারে আমি ভালোবাসছি, যে মানুষটারে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখছি, ওই মানুষটাও তো বাইসা নাই, ওই মানুষটাও মইরা গেছে। মা, তুমি একটু ওর লাশটা, ওই যে ওই পাশে আছে, তুমি একটু ওর লাশটা ভালোভাবে মাটি দেওয়ার ব্যবস্থা করো মা। তোমার কাছে আমার এইটাই অনুরোধ। এটা তুই কি করলি রে মা? তুই নিজেও মরলে, তোর প্রেমিকও মরে গেল গিয়া, তুই তো কোনো দিকে ঠিক রাখলি না, সবই শেষ হয়ে গেল গিয়া। এখন যে আমি কেমন তোরে বাঁচাবো আল্লাহ জানে। বাবা, এটার কি কোনো উপায় নাই? উপায়? উপায় আর কি আছে? যে পাপ করেছে তাকে তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। হে দুনিয়াতেও করতে হবে, আখেরাতেও করতে হবে। আমি কি করব?